একটা ওটিপিতে গুম হচ্ছে টাকা, কিংবা মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে সারা জীবনের সঞ্চয়। একটা ছোট্ট সিম জোগাড় করতে পারলেই কেল্লা ফতে। এবার সেই ভুয়ো সিমের সূত্র ধরে বড়সড় আর্থিক জালিয়াতির পর্দা ফাঁস করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ। ভুয়ো নথির বিনিময়ে সিম কার্ড কিনে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো 3 জনকে। ধৃতরা হলেন তপনের হর্ষরা গ্রামের বিদ্যুৎ মেহরা, বংশীহারির শিহল এলাকার মেহফুজ আলম এবং অপূর্ব তালুকদার। মঙ্গলবার ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বালুরঘাট আদালত। 3 জনের এগেনস্টে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে 164টা সিম এরা মানে বিভিন্ন জনকে দিয়েছে, যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে। তার ভিত্তিতে এদের 3 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের 3 দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার ছিল প্রসিকিউশনের তরফ থেকে। সেটা লার্নেড কোর্ট কনসিডার করে 3 দিনের জন্য পিসি প্রেয়ারটা মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো পরিচয়পত্র জমা করে জেলা জুড়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক সিম কার্ড সংগ্রহ করত এই ধৃতরা। প্রায় 164টি আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে সেই সব ভুয়ো সিম কার্ড। আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে, প্রত্যেক পিএস এর সহযোগিতায় এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত। তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনো পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কিন্তু ঠিক কিভাবে হদিশ মিলল এই প্রতারণা চক্রের? পুলিশ সূত্রে খবর, জেলা জুড়ে একাধিক আর্থিক জালিয়াতির সূত্র ধরে অভিযানে নামে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। তদন্তে নেমে প্রথমেই ভুয়ো সিম ব্লক করা হয়। এরপর কোথা থেকে ইস্যু করা হচ্ছে সেই সিম তা বের করা হয়। সেই কাজ করতে গিয়েই জেলার বিভিন্ন পয়েন্ট অফ সেলস বা পিওএস, অর্থাৎ যেখান থেকে ভুয়ো সিম ইস্যু করা হয়েছে সেখানে অভিযান চালায় পুলিশ। থানা ধরে ধরে সেই সব এলাকা থেকে গ্রেফতার করা হয় 3 জনকে। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে জালিয়াতির জাল। এখন 3 ধৃতের সূত্র ধরে বাকিদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। একটা সিম, আর সেই সূত্র ধরেই গত 1 মাস আগে সেফ আলী খানের ওপর হামলার ঘটনায় সুদূর মুম্বাই থেকে নদিয়ার চাপড়ায় এসেছিলেন মুম্বাই পুলিশের 2 আধিকারিক। জানা গেছিল নদিয়ার চাপড়ার বাসিন্দা খুকুমনির আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল অভিযুক্ত মোহাম্মদ শরীফুলের মোবাইল ফোনের সিম কার্ড। সূত্রের খবর, যে দোকান থেকে সিম কার্ড বিক্রি করা হয়েছিল বছর 4 আগে সেটি বন্ধ হয়ে যায়। প্রশ্ন উঠেছিল, বছর 4 আগে বন্ধ হয়ে যাওয়া দোকান থেকে সিম বিক্রি হলো কি করে? সেই ঘটনায় কেটে গিয়েছে প্রায় 1 মাস। ফের চর্চায় সেই বেনামি সিম। মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর।